কাঁচা মাছের তেল ঝাল রেসিপি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিন প্রায় 3 টেবিল চামচ মতো। এখানে 3 জনের খাবারের জন্য রান্নাটি হচ্ছে। তারপর থেতো করা রসুন দিন। এই যে রান্নাটা, এইটা কাঁচা মাছ দিয়ে হবে এবং এটার স্বাদ হয় দুর্দান্ত। এরপর টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এরপর একটু লবণ দিন যাতে টমেটোটা ভালো মতো গোলা হয়ে যায়। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিন। এখানে পেঁয়াজের সাথে কিছু পাতা পেঁয়াজেরও ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ভালো করে মশলাটা ভালো করে ভেজে নিন। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা বাদামি বাদামি রঙের হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে আদা এবং জিরে বাটার মিশ্রণ দিন। এই মিশ্রণটি দেবার পর এটাও খুব ভালোভাবে নেড়ে নিন। এই আদা জিরে বাটার মধ্যে কালো সর্ষেটাও অ্যাড করা ছিল, তো কালো সর্ষে অবশ্যই বাটা দেবেন অল্প পরিমাণে। এরপর হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটা কষাতে থাকুন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিন। ধনেপাতাটা আপনারা সবার লাস্টেও দিতে পারেন রান্নার শেষে, কিন্তু এখন দিলে এর একটা টেস্ট অন্যরকম হয়। আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। তারপর ভালো করে মশলাটা কষাতে থাকুন। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এখানে একটু একটু করে জল দিয়ে নাড়তে থাকুন এবং যতটা আপনারা ঝোল করবেন ঝোলের পরিমাণে জলটা দিয়ে দিন। জলটা যখন ভালো করে ফুটতে থাকবে, দেখুন পরিমাণ মতো জল দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিন এবং অল্প করে লবণ এখানে যোগ করুন ঝোলের আন্দাজে। ঝোলটা ভালো করে ফুটতে থাকলে যে কাঁচা মাছগুলো আছে সেগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নেবেন। তারপরে সেই মাছগুলো ফুটন্ত ঝোলের উপরে এইভাবে দিতে থাকুন। আপনারা বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখুন। আমি বলতেই পারি এটা আপনাদেরকে দারুণ লাগবে। গরম ভাতের সঙ্গে শীতকালে এরকম একটা রেসিপি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক শেয়ার দেবেন। এরপর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করুন। প্রায় 15 মিনিট পরে দেখুন কাঁচা মাছ থেকে জল ছেড়েছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে।